হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আজকে কাজ করতে করতে আমি ফুল টায়ার্ড, তবুও কাজ এখনো শেষ হয়নি। জাস্ট হেয়ার ওয়াশ করে আসলাম। আর আজকের এই হেয়ার ওয়াশটা আজকে একটা হোমমেড শ্যাম্পু দিয়ে করেছি, যার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, বা হয়তো শেয়ার করে ফেলেছি, ঠিক নেই। ভিডিওগুলো বানানো তো হয় সিরিয়ালি, বাট সিরিয়ালি পোস্ট করা হয় না, একটু আগে পিছিয়ে হয়ে যায়। সো যাই হোক, যা বলছিলাম আর কি, জাস্ট ফিরলাম স্নান করে এখনো কাজ হয়নি। আজকে রুমটা খুব ভালো করে ক্লিন করেছিলাম অ্যাকচুয়ালি। বিছানার চাদর তুলে, জানলা ফাংলা সব ঝেড়ে, এখানে ফটো ফ্রেমগুলো সব ঝাড়ু পোছা করে, ঘর ভালো করে ক্লিন করেছি। বিছানার চাদর তুলেছি, এবার বিছানার চাদরটা এখনো বিছানো হয়নি। সব কাজ করে নিয়েছি, ভাবলাম যে এবারে সেটা করবো। তো আমি চলো তোমাদের সাথে সেইটা শেয়ার করব। আর আমি জানি না আজকে হেয়ার ওয়াশ করে তো নিয়েছি। তোমরা হেয়ার ড্রাইং ব্লগের জন্য বারবার করে রিকোয়েস্ট করো। আজ আমি হেয়ার ড্রাইং ব্লগটা বানাতে পারবো কিনা জানি না, ভীষণ টায়ার্ড লাগছে। মানে এসে বসিনি একটু, সমানে একটার পর একটা কাজ করেই চলেছি একটার পর একটা। ভিডিও বানানো নয়, ভিডিও বানাতে গিয়ে যেগুলো করি সেগুলো সত্যিকারেরই কাজ করতে হয়, শুধু শ্যুট না, কাজটা সত্যিই করতে হয়। আর এগুলো করতে গিয়ে না ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ি। এখনো বিছানার চাদর বিছানো হয়নি, বিছানার চাদর বিছাবো। আর তারপরে একটু রেস্ট নিয়ে যদি এনার্জি স্টোর হয় তারপরে হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। আর আজকে দুপুরে কি লাঞ্চ করবো আমি জানি না, এখন ঘড়িতে 2:05 হচ্ছে। দেখা যাক কি খাবো, আগে কাজগুলো শেষ করি। এত কাজ করে থাকলে না সত্যি খেতেও ইচ্ছে করে না। তো চলো তাহলে আগে এই কাজগুলো করে নিই। আর অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা তোমাদের সাথে এই বেডশিট অ্যারেঞ্জিং ব্লগটাই শেয়ার করবো। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি, দিয়ে কথা বলতে বলতে মানে কাজ করতে করতে বাকি কথা। কুশন কভার টাওয়ার কিছুই পরানো হয়নি, এগুলো সব পরাতে হবে। আচ্ছা, ঘর তো পরিষ্কারই আছে, এগুলো সব মাটিতেই রেখে দিই। এই জন্যই বিছানার চাদরটা বিছাইনি, কারণ এত বালিশ এত কুশন রাখার জায়গা পাই না আমি। তো ভাবলাম তাহলে একেবারে ঘরটা পরিষ্কার করে নিই, তাহলে এইগুলো মাটিতে রাখতে সুবিধা হবে। বাড়িতে থাকলে কাজের শেষ নেই, এর থেকে মনে হয় বাইরে ভালো। তো যাই হোক, চলো, থাকতে গেলে করতে হবে। সেটা নিজের বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, অন্যের বাড়ি হোক, যেখানেই থাকো না কেন কাজ তো করতে হবে। কাজ না করলে কি করে হবে, তাই না বলো? হ্যাঁ, যদি এমন হতো যে বাইকো বড়লোক বাড়িতে আমার জন্ম হয়েছে, যেখানে মেড রয়েছে সবকিছু করার জন্য, তাহলে তো কি আরাম হতো। এরকম লাইফ সবাই চায়, তাই না বলো? কাশ পরের জন্মে আম্বানির বাড়িতে জন্ম হই। এই উইশটা সবার, তাই না বলো? কাশ। কিন্তু তার জন্য সেরকম কর্ম করতে হবে, ভালো ভালো কর্ম করলে তাহলে এরকম জায়গায় জন্ম হবে। চলো, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদেরকে, চাদরটা বিছিয়ে দিই। এবছর দুর্গাপুজোর সময় ভাবছি একটা ভালো বেডশিট কিনবো, সময় পাচ্ছি না মার্কেটে যাবার। দেখা যাক কবে যাওয়া পসিবল হয়। এই একটা ঝামেলার কাজ, আমার একদম ভালো লাগে না। চাদর এদিক ওদিক অ্যাকচুয়ালি অসুবিধাটা কিসে হয় জানো তো? বিছানাটা ওই ধার আর এই বালিশের এই দিকটা গুছতে আমার খুব অসুবিধা হয়, হাত পৌঁছবে না। চল উপরে উঠি। বিছানার চারপাশটা যদি ওপেন থাকতো, চারদিকে যাওয়া যেত, তাহলে চাদর গোজাটা খুব ইজি হতো। আমার বিছানায় ওই দিক যাওয়া যায় না, এই দিক যাওয়া যায় না, ওই দিকটা পুরোটা যাওয়া যায় না কোনো মতে, ওপেন শুধু এই সাইডটা। ওই জন্য চাদরগুলো খুব বড় বড়। আমার ইচ্ছা ছিল একটা ওই যে চাদরগুলো এখন বেরিয়েছে না চারদিকে গার্ডার দেওয়া, ওই চাদর কেনার, কিন্তু আমার বেডশিটের মাপ
মানে ম্যাট্রেসের মাপটা এমন একটা অদ্ভুত যে ওই মাপের আমি পাই না, না সিঙ্গেল না ডাবল। চাদরটা বেশিরভাগটাই ওই দিকটা গুঁজে দিই, ওই দিকটা বেশি না গুঁজলে না চাদর সব ওইদিকে ঝুলে চলে আসে, খুব মুশকিল হয় সেই জন্য। এখনো হয়নি। পড়ে যাবো দাঁড়াও, আর একটা সাইড এখনো বাকি রয়ে গেল, এটাকে করে দিলেই হয়ে যাবে। পাঁচে পাখা চলছে বা তাও ঘেমে গেছি পুরো। ফাইনালি হলো যুদ্ধে জয়। এটাকে যুদ্ধ জয় না তো কি বলে, এক সেকেন্ড, এর উপর একটা চাদর বিছাতে হবে। এই যে আমি সবসময় একটা ফলস এরকম চাদর বিছিয়ে রাখি, এতে সুবিধা কি হয় জানো তো, খাওয়া দাওয়া করলে নোংরাটা এর উপরই পড়ে। পুরো চাদরটা তাহলে আর নোংরা হয় না। ব্যাস হয়ে গেল। তোহারটা লাগে মাঝে মধ্যে গায়ে দিতে, যখনই বাইরে বৃষ্টি পড়ে আমাকে শীত করে। আমি ঘেমে গেছি, দেখো মুখটা চকচক করছে। তার মধ্যে আবার আমি এখন স্নান করে উঠে মুখটা টান লাগছিল বলে ক্রিম লাগিয়েছি, ভিটামিন সি, মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম লাগিয়েছি। ওটা লাগালে না মুখে এরকম ঘাম হয়। ব্যাস হলো, এবারে লাস্ট, এরপর একটু রেস্ট নেব। আর একটাই ভিডিও বানাবো আজকে, সেটা হচ্ছে হেয়ার ড্রাই। টাইম আছে, একটু বসবো, একটু খাবো, কিছু খিদে পেয়ে গেছে। কারণ আজকে যখন বাড়ি ফিরছিলাম ঝালমুড়ি কিনে খেয়েছি, ঝালমুড়ি সব বেরিয়ে গেছে। এসে থেকে যা কাজ করছি সব ঝালমুড়ি বেরিয়ে গেছে। এই কুশনগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি তোমরা অনেকে আছো না যারা অনলাইন শপিংয়ে ভয় পাও, জিনিসটা কেমন আসবে, ভালো হবে কিনা, কোয়ালিটিটা ম্যাটার করে। তো আমি বলি তোমাদেরকে, আমি এই কুশন কভারগুলো, যেটা আগে ছিল লাল রঙের দেখেছো, বেশ ভালো, দামও অনেক কম। আমি মিশো থেকে কিনি, 5টা করে সেট 500 টাকার মধ্যে এসে যায়, খুবই ভালো। গড়িয়াহাটে তো কুশন কিনতে গেলে ওরা একেবারে মহা চোট, যা দাম বলে এক একটা কুশনের, ওর থেকে না মিশোতে অনেক ভালো পাওয়া যায়। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি বাড়িতে এরকম কুশন কভার কেনার থাকে, মিশো একটা ডাউনলোড করে মিশো থেকে কিনতে পারো। যথেষ্ট রিজনেবল প্রাইস, কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমি গড়িয়ার থেকে আগে নিতাম, কিন্তু এখন মিশো থেকে একবার পারচেস করার পর জিনিসটা বুঝে গেছি যে যথেষ্ট ভালো পাই, অনেক কম দামে পাই, সেই জন্য এবারে মিশো থেকেই কিনি। আর
দোকান থেকে কিনে পরে কোনো অসুবিধা হলে ফের দোকানে যাও, চেঞ্জ করো, তখন দোকানদারদের ভাও বেড়ে যায় অনেক বেশি, তখন আর ওরা পাত্তা দেয় না আমাদের। আর অনলাইনে কিনলে কি হয়, কোনো অসুবিধা, রিটার্ন হয়ে যাবে, বাড়ি থেকে নিয়ে যাবে। আবার যদি তুমি এটা মানে রিটার্ন করে যদি পয়সা নিতে চাও সেটাও পসিবল। আবার যদি কোনো কারণে ডিফেক্ট এসেছে সেটা এক্সচেঞ্জ করলেও ওরা বাড়ি থেকে নিয়ে যাবে, বাড়িতে দিয়ে যাবে। আর কি চাও, এত কম দামের মধ্যে এত ফেসিলিটি। চলো হয়ে গেছে। জানলাটা না এবার বন্ধ করে দিচ্ছি, জানলাটা খোলা রাখবো না। ব্যাস, ডান। অনেক বড় একটা কাজ হয়ে গেল, কারণ বিছানাটা এলোমেলো ছিল বলে আমি বিছানায় বসতেও পারছিলাম না, খালি দেখে মনে হচ্ছিল এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তো চলো হয়ে গেল, অল কমপ্লিট। নাও লাইট জ্বলছে না, ঘরে প্রচন্ড পরিমাণে গরম লাগছে, লাইট ফাইট অফ করব, একটু বসবো, একটু রিল্যাক্স করব, দেন ভাবছি একটু হেয়ার ড্রাইং জব করবো। তার জন্য আবার আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, শাড়ি পরে করবো। তো দেখা যাক, চলো ভিডিওটা এখানে অফ করছি। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানিও। পুরো ঘেমে গেছি, চান করে বেরিয়ে মনেই হচ্ছে না যে আমি চান করেছি, এইরকম চকচক করছে না হাত। সো চলো ভিডিওটা এখানে অফ করছি, দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও।